من عين عبادك رعجات اسلام من عين عبادك رعجات اي بندہ خودار ہو ہر دم میں تو ہوشیار بدعت کا جو بدبو کرے گا تم کو امام برباد बिदात का जो बदबू करेगा तुमको इमाम बर्बाद। अल्हम्दुलिल्लाह सोनाहारा देव उत्तरपाड़ा हाफिजी माद्रासा यतीमखानार उद्योगे 16तम वार्षिक ওয়াজ মাহফিলে হাফেজ ছাত্রদের দশটার বন্ধু উপলক্ষে আজকের মাহফিলে উপস্থিত মোহতারাম মুকাররম সাহেব সদর সভাপতি সাহেব, উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, মুআসসাস মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম বহুদূর থেকে ছুটে এসে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন নিজাম কলিদার টুকরা সিনহের ছোট ভাই সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে বসা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দজবানে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন ও হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সে মালিকের দজবানে কালিমাত শুকরিয়া আদায় করি, মুহাব্বতে জবান খোলা আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সবাই পড়ি একবার আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবী বিশ্ব নবী শেষ নবী আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মানবতার মুক্তির দিশারি মহান নেতা একমাত্র নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান খুলে সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাক দুনিয়ার কোনো গুনাহের প্যান্ডেলে না নিয়ে আপনাকে আমাকে কোরআনের প্যান্ডেলে নিয়েছেন, এজন্য আবার শুকরিয়া পড়েন আলহামদুলিল্লাহ। এ মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাইকে বলতে হবে হ্যাঁ। অনেকে কথা বলতেছেন না। আপনাদের জবান কে দিয়েছে ভাই? আমার জবান কে দিয়েছে? যে আল্লাহ কণ্ঠ দিয়েছেন ওই আল্লাহ কণ্ঠ কেড়ে নিতে পারে না? পারে কিনা বলেন? আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন না আগেই চলে যাবেন? থাকবেন সবাই? সবাই থাকবেন? হাত তুলে দেখান তো কারা কারা থাকবেন না? থাকবেন না? আচ্ছা, কারা কারা থাকবেন দুই হাত সোজা করে দেখান। সোজা করেন ভাই, সোজা করেন। দেখেন তো তোলে না কেডা? ভেজাল কার ভিতর দেখেন, যেটা তোলে না ওর ভেজাল আছে। হাত কে দিয়েছে ভাই? হাত সোজা করেন না, আরো জোরে বলেন কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? সোজা 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 হাতগুলা ফুটাইয়া দেন। বলেন না মারহাবা ভাই? আরো জোরে বলেন না। হাত লড়ান 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 লড়ান। আল্লাহু আকবার হবে না? চিল্লে বলে, আরো জোরে বলেন। হাত নামাইয়া দেন। ইসলাম সুন্দর। এই যে এতগুলো মানুষ বসেছেন, র্যাব পুলিশ কোনো কিছু আছে? ইসলাম এমনি সুন্দর। কন্ট্রোল কে করেন? আরো জোরে বলেন না। আল্লাহ বাদশাকে ফকির বানায়, ফকিরকে বাদশা বানায়। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অধিক শক্তিশালী একমাত্র আমার আল্লাহ। যাকে ইচ্ছা করে ক্ষমতা দেয়, আবার যাকে ইচ্ছা করে কেড়ে নেয়। এটা পাওয়ার পরে কেউ লাফায়, কেউ সংশোধন হয়, ঠিক কি না? আমরা সংশোধন হব, কারণ সংশোধন ব্যক্তিকে পছন্দ কে করে? আপনারা জানেন সিনেমা জগতের একজন কিং ভিলেন মিশা সওদাগর, নাম শুনেছেন আপনারা? ভালো গান বাজনা করে, সিনেমা করে, গুনাহের প্যান্ডেলে জড়িত। কথায় কথায় সিনেমায় মানুষ খুন করে। ওই মানুষটা ওগুলো বাদ দিয়া এক সপ্তাহ আগ থেকে ইসলামী গজলের শুটিং করা শুরু করেছে। এখন ইসলামী গজলের মডেলিং করে। সুবহানাল্লাহ বলেন। কলরবের শুটিংয়ে তাকে দেখলাম, কথা হলো, চা খাইলাম, বলতেছে হুজুর আমি সব বাদ দিয়ে দিছি, আমি হজ করে এসে এখন ভালো হয়ে গেছে, এখন থেকে আর সিনেমা টিনেমা করবো না। এখন যদি অভিনয় করা লাগে ইসলামী
ব্যানারে আমি অভিনয় করব। সুবহানাল্লাহ বলবেন না? হেদায়েতের মালিককে। আমি বললাম এখন চেঞ্জ কেন? বলে চিন্তা করে দেখলাম সারা জীবন তো দুনিয়ায় থাকবো না। কথা বলে না? সারা জীবন দুনিয়ায় আমার হায়াত কার? মৌত কার? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আসিসুল গফুর। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে মৃত এবং জীবিত। কেন? আহসানু আমালা, আল্লাহ দেখতে চায় কে বেশি ভালো আমল করে। আল্লাহ বেশি আমলের কথা বলে নাই, আল্লাহ চাইছে ভালো আমল। যার ভালো আমল হবে তাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাবে। জোরে বলেন না? আল্লাহ ভালো বক্তা হতে বলেন নাই, ভালো স্বামী হতে বলেন নাই। আল্লাহ চাইছে ভালো বান্দা, ভালো আমল চাইছে, ভালো আমল, বেশি আমল না। ভালো আমল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ সবাই করতে পারে, কিন্তু দিলে থাকতে হবে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় না থাকলে ভালো আমল হবে না। আমল ভালো যদি করতে চান একমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করতে হবে, আর একজনকে নেতা বানাতে হবে, উনি হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেনার জীবনে 63 বছরেও একটা মিথ্যা কথা পাওয়া। নবী মিথ্যা বলেছেন? তিনি তো নেতা। কেন আল্লাহ পাক নেতার কথা বলেন? ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। এটা সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে ডাক দিবে তার নেতা সহ। কিসব? তোমার নেতাকে নিয়ে আসো। ওই দিন যদি আপনার নেতা ভালো হয় আপনার কপাল ভালো। যারা ইসলাম পালন করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, তাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের কপাল ওই দিন ধন্য। ওরা বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বলেন না? আর যাদের নেতার মধ্যে ভেজাল আছে, আল্লাহর কসম ওর কপাল খারাপ। উঠতে বসতে জুতা দিয়ে পিটাবে আল্লাহ। কথা বলেন না কেন? যাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, তারা দুনিয়াও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করে মুসলমানরা বিজয়ের মালা পরল। মুসলমানরা উৎসব করতেছিল, খুবাইবকে কাফের বেঈমানরা গ্রেফতার করে ফেলল আর বলল, তোমরা যদি, ও খুবাইব তুমি যদি মুক্তি পেতে চাও আমাকে তুমি খোদা বলে স্বীকার করো। খুবাইব বলে, না না, আমার মালিক একজন, উনি হলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা দুনিয়ার মালিক যিনি, গোটা দুনিয়া চালান যিনি, তিনি হলেন আমার মালিক, তিনি হলেন আমার রব, আমার আল্লাহ। আশিকারাম মিল্লাতে মজহব খোদা, আশিকারা মিল্লাতে মজহব জুদা। খুবাইবকে বলে, যদি আমাদের রব বলে স্বীকার না করো, আমাকে নেতা হিসাবে না মানো, তোমাকে আমরা মেরে ফেলবো। খুবাইব বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বালাখানা। তারা লাফাবে, দুনিয়াটাকে অনেক কিছু মনে করবে, কারণ তাদের দুনিয়া শেষ, আখিরাত বলতে এদের কিছু না। ঘুমাইতেছেন আপনারা? ঘুমাইতেছেন? এজন্য মুমিনরা কথা বলতে পারে না বাটপারদের ভয়ে। কথা বলে না কেন? ও মুসলমান, খুবাইব কথা বললেই মারে। একটা পিঞ্জারার মধ্যে, এত বড় একটা পিঞ্জারা করলেন, সেখানে খুবাইবকে বন্দী করলেন। খুবাইবের একমাত্র অপরাধ, তিনি নবীকে নেতা হিসাবে মানেন, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আর কাউকে নেতা মানে না, আর কাউকে রব মানে না। বলেন না সুবহানাল্লাহ? যারা দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই বান্দারা আল্লাহ ছাড়া আর কাউকে রব বলে স্বীকার করবে না। যতই হুমকি দাও, ধমকি দাও, মুমিনের অন্তরে বলেন তো কার হয়?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মুমিনরা কাকে ভয় করে? ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীকে সাথী বানায়, আর কাউকে যদিও কথা কম কয় মনে করছেন আপনাকে ভয় করে না, আপনাকে ঘৃণা করে। নবীর উম্মত খুবই কথা বলে কম, জিকির করে বেশি আমার আল্লাহর। মারহাবা কোন? আরো জোরে বলেন। মুমিনের কথা হবে কম, আমল হবে বেশি। আমল সালেহি মে জিন্দি বদমকুন, হম ওজুদা বক্সে দিল মে বদমকুন, হম ওজুদা ইখলাসে বা তমন্না তাকে বাশি রুহানিয়া তামান্না। কম, আল্লাহ পাকের জিকির করে বেশি। খুবাইবরে 3 বেলা খাইতে দেয় শুকুরের গোশত আর মদ। আর শুকুরের গোশত মুসলমানের জন্য খাওয়া হালাল না হারাম। এরপরেও বাংলাদেশে মদ চলে কিনা? যারাই বলে মদ বন্ধ করো তারাই খায়। কথা কয় না কেরে? মদ খাইলে মানুষ মাতাল হয়। মদ খাইয়া হুন্ডা নিয়ে যখন বাড়ি যায় গাছের সাথে লাইগা দিয়া কয় ভাই সাইড দে। কথা বলে না, পুরা সিটপাটাং হয়ে থাকে। দারোয়ান দিয়ে উঠে কয় কি কয় আমার সাইড দেয় না। গাছকে তখন ধরে মারে। গাছকে যতই মারো গাছের কিছু হবে না, তোমার ক্ষতি হবে। এই মাতাল এইবারে গিয়া ডাক দিয়া কয় মা দরজা খোল। মা তো আগেই মারা গেছে। বউরে কয় মা। বউ তখন ঘরের মধ্যে ঢুকে উল্টা পাল্টা মারে। কথা বলে না। মদ খাইতে আবু জেহেল আবু লাহাব উদ্বাস হয় না, কারণ এত ষড়যন্ত্র করে কোরআন বিদায় হয় না, মুহাম্মদ তো বিদায় হয় না। এখন তো মদ না খাইলে ঘুমও ধরে না। এই জন্য মদ খাইয়ে বউরে কয় মা। যারা বউরে মা কয় আল্লাহর কসম ওর যৌবন ভালো না। কারণ যারা যৌবন ভালো না ও বউকে বুস্তুস দিয়ে রাখে, আর যার যৌবনের যত পাওয়ার তারা তত বেশি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বউয়ের সাথে ব্যবহার করে। ঠিক কিনা বলো? মুসলমান ইমানদার, শুকুরের গোশত আর মদ খাইতে দেয়। খুবাই বলে এগুলা জীবন দিব, এগুলা খাবো না, এগুলা খাইলে আমি তো মুনাফিক হয়ে যাব। এগুলা ইহুদি নাসারার প্রধান খাদ্য। ইহুদি নাসারাদের সাপোর্ট এখন বাংলাদেশের মুসলমানরা করে। কালকে মাহফিলে যাইতেছিলাম লালমনিরহাটে, এক যুবককে বললাম ভাই কুলাঘাট কোথায়? কয় হুজুর দেখেন আমার মন ভালো না। কি হয়েছে? কয় আর্জেন্টিনা হাইরা গেছে। কথা বলে না, আর্জেন্টিনার বাড়ি গই আর তার সিরা তোর বাড়ি গই, এই জন্য ওর মন ভালো না। কথা বলে না। আবার দেখলাম আর্জেন্টিনা হারছে, এই হারার ক্ষোভে ব্রাজিলের সাপোর্টারকে মারছে। এই পাগলা, তুমি যে মেসির জন্য জীবন দাও, তুমি জানো আর্জেন্টিনায় মুসলমানরা নামাজ পড়তে পারে না। আর্জেন্টিনায় পুরুষে পুরুষে সমকামিতা বিয়ে হয়, তুমি জানো? ব্রাজিলে আল্লাহর আযান নিষিদ্ধ। নাউজুবিল্লাহ তো কইবা না, কারণ আযান পড়লে তো তোমরা অনেকে নামাজে যাও না। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝুন। আমি বলবো না খেলা দেখবেন না, আমি বলবো খেলা দেখেন, এটাও বলবো না। কারণ লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, আপনার জবাব আপনাকে দিতে হবে, আমার জবাব আমাকেই দিতে হবে। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। এতটুকু সিদ্ধান্ত নিবেন আমি মুমিন কিনা, আমি মরলে আল্লাহর জান্নাত যাব কিনা, এই সিদ্ধান্ত নিয়ে সামনে আগাবেন। খুবাইব মায়ার নবীর সাহাবী, মদ খাইতে দেয়, মদ খায় না। শুকরের গোশত খাইতে দেয়, খায় না। কারণ এগুলা খাইলে ঈমান থাকে। হ্যাঁ, আর সুদ খাইলে ঈমান। যারা সুদ খায় তাদের দুনিয়ার জিন্দেগিতে সুখ মাত্র 40 বছর।
قال رسول الله صلى الله عليه وسلم الحيث شئتما قلابهم في زنان। বুখারী ও মুসলিমের হাদিস, নবীজি বলেন যারা সুদ খায় তারা জিনা করে নিজের মায়ের সাথে। এখানে তো নাউজুবিল্লাহ কইবেন না, সূরা কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া মান আরদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা দুনিয়াতে আমি আল্লাহর জিকির বাদ দিয়ে শয়তানের জিকির করে আমি আল্লাহ তাদের জীবন দুনিয়াতে সংক্ষিপ্ত করে দেব, সুখ কেড়ে নেব, শান্তি কেড়ে নেব। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে অন্ধ বানাইয়া তুলব। কারণ হলো রে, এই বান্দারা আমি আল্লাহর জিকির না কইরা শয়তানের জিকির করেছে। এজন্য শয়তানের জিকির করতে যাইয়া আল্লাহ নবীকে সবাইকে ভুলে যায়, এমন বান্দা আছে না? না। অনেকে টেনশনে, হুজুর আপনি আজকে এমনি কথা কেন কন? ভেজাল কারণ আছে। আমার ওয়াজের শুরুতে এমন না, কিন্তু এমনি বলি কারণ আছে। আমার উপজেলা ভাইস চেয়ারম্যান আছেন আপনাদের, পুরা মাথা গরম আমার উপর। পাবনার বেলা আসতে দিবে না। পাবনা কি আমরা আপনাদের নামে লিখে দিছি নাকি? আমরা কোরআনের কথা বলি, এই জন্য মাথা গরম। এলাকায় তো অনেক মাহফিল নিয়েছি, এজন্য চেয়ারম্যান সাহেবকে বলি, চেয়ারম্যান সাহেব আপনাদেরকে কিন্তু ভোট দিয়ে আমরাই নেতা বানাইছি, ঠিক না? কোরআন থেকে হুজুরেরা কথা বলে, ব্যক্তিগত কথা কাউকে বলি না আমি। এই যে এতক্ষণ কথা বললাম, কোরআন হাদিস বাইরে কোনো কথা বলেছি? কেন? মদের বিরুদ্ধে সরকার কথা বলতে বলেছেন, তাই বলতেছি। কথা বলে না। জিনা আমাদের দেশে চলছে, জিনা বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? কেউ যদি জিনা করে তার বিচার হোক, আমরা চাই। চান না আপনারা? কারা কারা চান দুই হাত তুলে দেখাও। নারে তাকবীর। কিন্তু আজকে ঢাকার একটা নিউজ দেখলাম, একদলীয় নেতা, নামটা বললাম না, বুঝে নেন। ওই ঢাকা গাজীপুর জেলার সভাপতি, ওই এলাকার একটা মেয়ে আছে, কলেজে পড়ে। ওই মেয়েটাকে প্লাবন দেখে বলছে শোন, তুই যদি আমার কথা মতো সব প্রোগ্রামগুলোকে অ্যাটেন্ড করো, আমার কথা মতো যদি চলো, ভালো একটা জায়গায় তোকে পদ দিয়া দেব। মেয়েরা কিন্তু সহজ সরল হয়। এই কথা মতো 1 বছর ধরে ওই মেয়েটাকে ধর্ষণ করতেছে। আরো জোরে বলেন। ধর্ষণকারীর শাস্তি হোক, আমরা সবাই চাই না? আরো জোরে বলেন। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, ধর্ষণকারীর যদি বিচার না হয় তাহলে এলাকার মানুষ সব ধর্ষক হয়ে যাবে। আর একটা ধর্ষণকারীর যদি বিচার হয়, আল্লাহর কসম সঠিকভাবে কোরআন দিয়া যদি একটা ধর্ষকের বিচার হয়, এই জমিনে আর ধর্ষণকারী কিয়ামত পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 50-এতে পা দিলাম, ওনারা তো সবে পেল, আমরা বলো কি পেলাম? ওনাদের ঘুতাঘুতি আমাদেরই কর্ম শেষ। কথা বলে না। ওনাদের ঘুতাঘুতি আমাদেরই কর্ম শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ওই মেয়েটা আজকে সংবাদ সম্মেলন করেছে আর বলেছে, আমি আমার ইজ্জত হারাবার বিচার চাই। চ্যানেল 24 নিউজ বাড়ি গিয়া দেখো। ও মুসলমান ইমানদার, মেয়েটা বলে আমাকে 1 বছর থেকে ধর্ষণ করেছে, দলীয় পদ দিবে আমাকে, পদও দেয় না, আমাকে দিনের পর দিন ধর্ষণ করে। সরকারের কাছে বিচার দিয়া বলে আমি আমার বিচার চাই। আমরাও বলি এই ধর্ষকের বিচার হোক বাংলাদেশে। একটা ধর্ষকের যদি বিচার হয়, আর কোন ধর্ষক আমার জমিনে কোন মা বোনের ইজ্জতের দিক তাকাবে না, ঠিক কিনা? হোক যে দলের সভাপতি হোক না কেন, আমার দেশের প্রধানমন্ত্রী একজন নারী। নারীর সম্মান এ জমিনে আছে না নাই?
নারী আমাদের মা, নারী আমাদের বোন, নারী আমাদের স্ত্রী। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার বোনকে ভালোবাসি। আমি আমার মার দিকে, বোনের দিকে যে লম্পট টাকায় আমার মা বোনের ইজ্জত যে লম্পট ছিনিয়ে নেয়, সে যে দলের সভাপতি হোক না কেন, হোক না আওয়ামী লীগের সভাপতি, হোক না বিএনপি সভাপতি, হোক না জাতীয় পার্টির সভাপতি, তার বিচার যদি সরকার না করে বাংলার মুসলমান করবে, তার জিহ্বা টেনে ছেড়ে কুত্তার নাস্তা বানা হবে। ঠিক না ভাই? ঠিক জোরে বলো। ঠিক আছে তো কথা বলা? কোন দলীয় স্লোগান? দলীয় স্লোগান? যে ধর্ষণ করবে তার বিচার আমরা চাই। আমিও যদি করি আমাদের বিচার হবে, কারণ হুজুর বউ নিয়ে গেলে হুজুরের বিচার হয়। তুমি ধর্ষণ করো, তোমার বিচার হবে না, কারণ বিচার হবে। চান না বিচার? কথা বলেন না, বিচার চান কিনা? কারণ ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে হবে। এটা ডিজিটাল বাংলাদেশ। ধর্ষক থাকতে পারবে না, কোন চোর থাকতে পারে না, কিন্তু লম্পট থাকতে পারবে না। এদেশে থাকবে সাধারণ আম জনতা, মুসলমানেরা আল্লাহর গোলাম হিসাবে। কথা বলে না কেন? ভাইরা আমার, যদি ধর্ষকের বিচার আমরা করতে চাই, আমাদের সবাইকে আল্লাহর গোলাম হতে হবে। কথা বলে না? কার গোলাম হতে হবে? সবাই বলেন আল্লাহর গোলাম যদি হতে পারি রে ভাই, কোন ধর্ষক আমাদের চোখে চোখ দিয়ে কথা বলতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আরো জোরে বলেন। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানুষ সকল, উবুদু ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, খালাকাকুম, তোমাদের স্রষ্টা। আমাদের স্রষ্টাকে লাআল্লাকুম তাত্তাকুন, বিনিময় আমি আল্লাহ যদি ইবাদত করো, আমি আল্লাহ তাকওয়া দান করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তবে ইবাদত খাজা বাবার কথা শুনে করলে হবে না, ইবাদত করার জন্য লাগবে কোরআন আর সুন্নাহ। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। ও সাহাবায়ে কেরাম শোনো, আমি নবীর ইন্তেকালের পরে দুই জিনিস তোমরা আঁকড়ে ধরবা। এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নাহ। কোরআন সুন্নাহ মোতাবেক যদি জীবন চালাইতে পারো, তাহলে বান্দা তোমার কোনো টেনশন নাই, মরতে দেরি, আল্লাহর জান্নাত চাইতে দেরি হবে না। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে লা ইয়াজাল সিতু কামিম। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায় না, শুকরের গোশত খায় না। খুবাইব ডাক দিয়ে বলে, আমার খানা আমার আল্লাহ পাঠাবে, কারণ আমি গোলাম তো কোনো দুনিয়াদারের না, আমার মালিক আমার আল্লাহ। বলেন তো আমাদের মালিক কে? সবাই বলেন নাকি? আল্লাহ যদি খানা পাঠায়, কেউ কি আমাদের রেজেকে লাথি মারতে পারবে? আল্লাহু খায়রুর রাসিকিন, আমার রেজেকের ফয়সালা কে করে? আরো জোরে বলেন। খুবাইব খায় না। আল্লাহ পাক রাতের বেলা জান্নাত থেকে ভালো ভালো খুরমা, খেজুর, আঙ্গুর, আপেল, সাফাল, কমলা, দামি দামি জান্নাতের ফলগুলো খুবাইবের জন্য পাঠাইয়া দেয়। খুবাইব খাওয়ার পর অনেক ফল থাকে, এগুলো ছোট ছোট বাচ্চারা যখন খুবাইবকে দেখতে আসে, বন্দিকে দেখার জন্য আসে, তাদেরকে দেয়। এরা দেখে বেঈমানদের মাথা গরম হয়ে গেল, কিরে খুবাইব তো মদ খায় না, শুকুরের গোশতও খায় না, ফল তাদেরকে দেয়। বলে, নিয়া শিকমাশো কারা মুঝে
কিরামান কাতিবিরা খবর দে। আমার মালিক জানে আর আমার দুই কাঁধের ফেরেশতারা জানে খানা কে দেয়। সুবহানাল্লাহ বলে না, জোরে বলে। মুসলমান ইমানদার, খুবাইবকে এবার ডাক দিয়া কয়, শোন আগামী জুমার দিনে তোর ফাঁসি হবে, ফাঁসি। খুবাইব কয়, ফাঁসি দিয়ে মারলে তো একবারে মারা গেলাম, যত পারিস কষ্ট দি, আমি কষ্ট স্বীকার করতে রাজি। সাহাবায়ে কেরাম দিনের জন্য কষ্ট ত্যাগ স্বীকার করেছে, আমরা কি করব না? তা কি হয়? কথা বলে। আমাদেরও মামলা হবে, হামলা হবে, মানুষ গালি দিবে, তবে কোরআন বলতে গিয়ে কেউ যদি বাধা দেয়, আমি কসম করে বলি পায়ে জুতা রাখবেন না, জায়গায় সাইজ করবেন, কোনো বিচার হবে না, জায়গায় বসাই দিবেন। 2-4 জায়গায় সাইজ করবেন, আল্লাহর কসম আর কোনো মাহফিলেরা বাধা দিবে না। পারবেন না? ও মুসলমান ইমানদার, হুজুরের ইশারা নিবেন না, হুজুরের ইশারা নিবেন না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমি মরার জন্য তৈয়ার। খুবাইবকে যখন বলা হলো সামনে জুমার দিনে তোমাকে হত্যা করা হবে, একটা মহিলা চাকু দিয়ে তরকারি কাটতেছিল একটা বড় ছুরি দিয়ে। মহিলাকে বলে, মা ছুরিটাকে দিবা কেন? বলে, আমার অবঞ্চিত লোমগুলাকে পরিষ্কার করব, কারণ আমি রেডি হব, আমার মাওলার সাথে আমার মোলাকাত হবে। সুবহানাল্লাহ। মুমিন মৃত্যুর সাথে সাথে মাওলার সাথে মোলাকাত করবে, আর আমার মাওলা তাকে জান্নাত হাদিয়া দিয়া দিবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরিটা নিয়ে নখগুলো কাটতেছে, বগলের লোমগুলো কাটতেছে, পর্দার ভিতর যাই অবঞ্চিত লোমগুলো কাটতেছে। এগুলা কাইটা যখন এসে বসে আছে, এক মহিলার ছোট্ট বাচ্চা এসে খুবাইদের কোলের মধ্যে বসে গেছে। মহিলা ভয় পাইছে, খুবাইদের হাতের মধ্যে ছুরি, যদি আমার সন্তানকে মেরে ফেলে। মহিলা হা হুতাশ করতেছে। খুবাইব ডাক দিয়া বলে, ওরে মা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমার মালিকের গোলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নেতা। মুসলমানরা আমানত কখনো খেয়ানত করে না। ও মা, মনে রাখো তোমার সন্তান আমার কাছে আমানত। আরো জোরে বলে না, ও মা, তোমার সন্তান আমার কাছে আমানত। আম্মা জান, সন্তানের কোনো ক্ষতি হবে না। কিতাবের মধ্যে আসছে পরবর্তী এই মহিলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিল। যাকে আমরা জোর করে নির্যাতন করতেছি, সে আমার সন্তানকে আমানত মনে করলো, ছেড়ে দিল। ও মুসলমান ইমানদার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হবে, এমন সময় জল্লাদ ডাক দিয়া বলে, তোমার কোনো আশা আসেনি? অনেকেই তো অনেক রকমের আশা পোষণ করে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ আমার একটা আশা আছে। কি? বলে, আমি 2 রাকাত নামাজ আদায় করব। বলেন না সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করবে, কারণ নামাজের এত দাম। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আমার মাওলার সাথে তখন কথা কয়। আনতা আবুদুল্লাহি কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। হযরত আলী বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা যখন নামাজ আদায় করবা, এতটুকু মনে করো আল্লাহকে তুমি দেখতেছো না, হয় আল্লাহ তোমাকে দেখতেছে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এবার যখন আল্লাহর বান্দা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে, তাকে হত্যা করে ফেলবে, উনি 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেল। নামাজটা লম্বা করলো না, নামাজটা সালাম ফিরাবার পর জাহেলদেরকে বলল, ইহুদি নাসারা, তোমরা মনে করছো আমি যদি নামাজটা একটু লম্বা করি তাহলে মনে করবো আমি মৃত্যুর ভয় বুঝে লম্বা করতেছি। না না, আমি এতটুকু সময়ের মধ্যে নামাজ আদায় করলাম, যতটুকু সময় না নিলেই নয়। দ্রুত আমাকে হত্যা করে ফেলো। আমার মাওলা আমাকে
দেখার জন্য জান্নাত নিয়ে অপেক্ষায় আছে। আল্লাহু আকবার জোরে বলেন। ও মুসলমান ইমানদার, আমাদের আকাবির উলামায়ে কেরাম যারা ভিতরে আছে, বড় হুজুরেরা মনে করছে এরা কেন আছে, এরা কাঁদে না সন্তান স্ত্রীর জন্য, কাঁদে না, এরা ভিতরে কাঁদে আমার মাওলাকে পাওয়ার জন্য। এরা অপেক্ষায় আছে আমার মালিকের সাথে কখন দিদার হয়ে যাবে, হয় আমার মালিকের সাথে দিদার হবে, না হয় ইউসুফ নবীর মতো তারা আবার ক্ষমতার ছেড়ে ফিরবে। ঠিক কি না বলো? কষ্ট হইতেছে ভাইরা আমার, ও পর্দার অন্তরাল মা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় ভালো করে শোনেন আম্মা জান। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাছের সাথে, কেউ বলেছেন দেওয়ালের সাথে এরকম হাতগুলো বাঁধা হলো। হাতগুলো বাঁধলেন, হাতের মধ্যে এরকম পেরেকগুলো মারতেছেন, খেয়াল করেন পেরেকগুলো মারতেছেন, পায়ের মধ্যে বড় বড় পেরেক মারতেছেন, পায়ের হাড্ডি ফাইটা রক্ত সরসর করে বাইর হইতেছে। খুবাইব শুধু নিচের দিক তাকাইয়া বলে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। ও মুসলমান ইমানদার, আগে হুদাইয়া ছুরি দিয়ে খুবাইবের চামড়াগুলো কেটে দিতেছে। শরীরের চামড়াগুলো যেমন আমার মায়েরা রান্না করার সময় মরিচগুলো এরকম লম্বা লম্বি কাটে, এরকম চামড়াগুলো কাইটা লবণ মরিচ মিশ্র করে লাগাইয়া দেয়। খুবাইবকে বলে এখনো সময় আছে, ইমানটা ছেড়ে দে। খুবাইব ডাক দিয়ে বলে, ইমান তো তোমার না, লা ঈমান আল্লি মাওলা, যার ইমান নাই তার আল্লাহ নাই। এরে বেঈমান, তুমি আমার চামড়া কেটে রক্ত বাইর কইরা ঈমান কেড়ে নিবা, হবে না, হবে না। আমি খুবাইব যদি 100 বার জন্মগ্রহণ করতাম গো, আমি 100 বারের দিন ও ইসলামের জন্য শহীদ হয়ে যেতাম। জোরে বলেন না আমিন। এটা মুসলমানের দেশ, কোন বাম রামের দেশ না। এদেশে মুসলমান মাস্তানি করবে, ভিন্ন কোন বেজাতি মাস্তানি করতে পারবে? তারা থাকবে, থাক, জামাইয়া দলেই থাক। আমরা কাউকে হুমকি ধমকি দেব, কারণ আমরা ভদ্র সভ্য জাতি, আমরা বেয়াদব না। মুসলমান, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের গোশতগুলো কাটা হয়, গোশতগুলো ছেটে 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 ফাল দেওয়া হয়। এবার খুবাইবের নখগুলো কাটানো হয়, খুবাইবের কানগুলো কেটে দেওয়া হয়। এবার খুবাইবকে এক ইহুদি ডাক দিয়া কয়, খুবাইব রে, তোর নেতাকে যদি এইখানে দাঁড় কইরা তোমাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তুমি কি করবা? তার মানে তোমার জায়গায় যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে দাঁড় কইরা এমন নির্যাতন করা হয় তুমি কি করবা? এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীকে এই জায়গায় দাঁড় কইরা আমার তুমি ঈমান ছিনে নিবা? আমার নবী কেন, আমার 14 গোষ্ঠীর ঈমান যদি কেড়ে নাও, এরপরেও দ্বীন ইসলাম ছাড়া এক বিন্দু আমি পিছনে যাব না। সুবহানাল্লাহ বলে, এর নাম তো মুসলমান। খুবাইবকে জবাই করা হয়, জবাই জবাই যখন করবে, খুবাইব একটা মিষ্টি হাসি দিয়ে বলে, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। কিরে খুবাইব, তুই আল্লাহু আকবার বলে কেন চিল্লাও? কয়, তোমাদের তো চোখ নেই, তোমরা দেখো না, আমার আল্লাহ জান্নাত নিয়ে আমাকে দেখার জন্য আসতেছে। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাও, নাইলে কাফের সোয়ে কাফের মিশাও। মুমিনের চিন্তা চেতনা ভালো, মুমিনের সন্তান মুমিন হয়। কাফের চিন্তা চেতনা খারাপ, কাফের সন্তান কাফের হয়। কথা বলে না? মুসলমান ইমানদার, খুবাইবের হাসি দেখে খুবাইবের গলায় এক জায়গায় কাটলো না, ঘষরাইয়া ঘষরাইয়া কয়েক জায়গায় কাটলো। গরু যেমন জবাই করা হয়
খুবাইবকে তেমনি জবাই করে দিল। আর খুবাইব গলা কাটা গলা নিয়া কালিমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবাইব জীবন দিয়া দিল, আল্লাহর নবীর কাছে লাশটা পাঠানো হলো। আল্লাহর নবী দেখে কান্দে জারে জার, ও কাফেরেরা আমার সাহাবাকে হত্যা করছো করো, এত কষ্ট দিয়া একটা কুত্তাও কুত্তাকে মানে না। বর্তমান জামানাও তাই হয়ে গেছে, কষ্ট দিয়া মানুষ মানুষকে এখন মারে। আরে মানুষ মানুষকে কেমনে মারে আমার বুঝে আসে না। এই জন্য তোমার নবী বলেন আমার উম্মতের মধ্যে অধিকাংশ উম্মতেরা জাহান্নামে যাবে। কথা বলে না কেন? এরা কারা? ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে অধিকাংশ জিন এবং ইনসানের দল জাহান্নামে চলে যাবে। এরা কারা? আল্লাহ বলে যারা দেখিয়াও না দেখার ভান করে, যারা শুনিয়াও না শোনার ভান করে, যারা বুঝিয়াও না বুঝার ভান করে। এরা কারা? আল্লাহ বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা মানুষ নয়, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এমন চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট জন্তু মানুষ দুনিয়াতে আছে না নাই? আমার বাংলাদেশে নাই। আল্লাহর কোরআনের কথা চলবে, সেখানে বক্তারা আবার কেন দেখা দেখি লাগবে, কে আসবে কে আসবে না। আর যে আমার কোরআনের কথা বলবে সে তো আমার ভাই। কথা বলেন না কেন? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কোরআনের কথা কার? আরো জোরে বলেন কার? যার কোরআনের কথা ভালো লাগে না আল্লাহ বলে উতুল্লিম বাদা যালিকা জানিম। সূরা কোরআনের 13 নম্বর আয়াত। আল্লাহ বলে সবাই তো সন্তান, সে পিতৃ পরিচয়হীন। কথা বলেন না কেন? হক শান্তি হক সে মন্ত্রী দেখার আমার সময় নাই। কোরআনের কথা আমাদের পছন্দ করতেই হবে। হ্যাঁ সে কালাম, কোরআনের কথাগুলি কার? আরো জোরে বলেন কার? আল্লাহর কথা সহ্য যদি কেউ না করে বুঝবেন আল্লাহর কসম তার রক্ত ভালো না। তার রক্ত পরীক্ষা করে দেখেন, তার জন্মের মধ্যে ভেজাল আছে। মুসলমান ইমানদার, আজকে প্লেন কথা বলছি, কোরআন থেকে সরাসরি কথা বলতেছি, ভেজাল আছে নি? হ্যাঁ, এরপরও যদি ভেজাল আছে আমি বলবো পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। পাগলারে যদি জিলাপি দেন সে কি বুঝবে এটা জিলাপি? কষ্ট হইতেছে ভাই। আর বলবো 10 মিনিট। সারা রাত আপনি শুনবেন আমি জানি, কিন্তু আমি বলতে পারবো না। আমি দাওয়াত দিয়েছি আপনাদের 23 তারিখ, 24 তারিখ আমি ওয়াজ কেন করবো? কি ঠিক আছে না? আমি তো এসেছি এখানে 9টায়, আপনারা দেরিতে দিয়েছেন, সেটা আপনাদের ব্যর্থতা, ঠিক কিনা? হুজুররা দেরি করলে কমিটিরা পাঠ নেয়, কথা কয় না কে? কিন্তু আপনারা দেরি করছেন, আমরা পাঠ নেব না, কথা কয় না কে? আস্তে আস্তে ও মুসলমান, এজন্য ইনসাফকে আল্লাহ পছন্দ করে। আল ইনসাফ মিনান, ইনসাফ যেখানে ইতমিনানও সেখানে। মাঝামাঝি যদি আমি 12:30টা পর্যন্ত বয়ান করি আপনাদেরকে অসুবিধা হবে? হবে না তো? এরপরে প্রধান বক্তাও আছে, তবারক আছে ইনশাআল্লাহ। যারা খান নাই থাকেন, যদি থাকেন ইনশাআল্লাহ মোটামুটি দেওয়া হবে। তবে মাদ্রাসার কমিটি, খাস করে হুজুর অনেক ভদ্র, অনেক বিনয়ী, আর বিনয়কে পছন্দ কে করে? আর খাটাস আল্লাহ পছন্দ করে না। কথা বলেন না কেন?
বিনয়কে আল্লাহ পছন্দ করেন। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে বিনয় হয় আল্লাহ গোটা দুনিয়ায় তার মর্যাদা বাড়িয়ে দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বিনয় হবেন তো সবাই, হবেন তো বিনয়, বলেন না ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। যারা ইলমওয়ালা হয় তারা বিনয় হয়, আর তারা মূর্খ হয় তারা বেশি পট 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 করে। কারণ অল্প পয়সা বাজে বেশি, অল্প পানি টলকে বেশি। হ্যাঁ, খুচরা পয়সার পকেটের মধ্যে কি ঝনঝন করে, আর 1000 টাকার নোট কি বাজে? ও মুসলমান ইমানদার, ভালো করে কান লাগান। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় করে দিলেন। নবীজি লাশ নিয়ে কান্না করে দাফন করলেন। খাব্বাবের কবরের কিনারায় নবীজি হাত বুলাইলেন। আল্লাহ নবী স্বপ্নে দেখতেছেন খাব্বাবকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দিছে। সুবহানাল্লাহ। খাব্বাবের কবর জান্নাতের বাগান। খাব্বাবের নেতা ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যার জীবনে একটা মিথ্যা কথাও নাই। আর আমাদের সমাজের নেতাদের মিথ্যা আছে না নাই? সুযোগ পাইলে ওটের বদলে বাস দেয়। এই কথা বলেছি আমি নাকি মিথ্যাবাদী বলেছি? গ্যাঞ্জাম সৃষ্টি করে, গ্যাঞ্জাম ফাসাদ সৃষ্টি করে ওরা, ধরা খায় আমাদের। এই আমল নিয়ে জান্নাত যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাইবেন না। ঘ্রাণ আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, হে মানুষ, আমি আল্লাহর ইবাদত কর। আমি আল্লাহর যদি ইবাদত করো, বিনিময়ে আমি আল্লাহ তোমাদের তাকওয়া দান করে দেব। আমাদের জাতির পিতা, আমাদের জাতির আব্বা ইব্রাহিম আল্লাহর ইবাদত করেছিল। আমার আল্লাহ নিজের হাত দিয়ে তাকে সহযোগিতা করেছে। আমরাও যদি ইবাদত করি, রাষ্ট্রপতির কাছে আমরা ক্ষমতা, রাষ্ট্রপতির কাছে আমরা জীবন ভিক্ষা চাবো না, প্রাণ ভিক্ষা চাবো না। কারণ আমার জীবনের মালিক আমার আল্লাহ। আমি প্রাণ ভিক্ষা চাবো কার কাছে? আমাকে জাতির পিতাকে। সবাই বলে না কেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বাংলাদেশে এখন বছর বছর পিতাও শেষ হয়, পিতাও শেষ হয়। আমাদের জাতির পিতা ইব্রাহিম যখন আগুনে পড়ে নিজের বাবা উলঙ্গ বানাইয়া আগুনের মধ্যে ফালাইয়া দেয়, তখন বলে, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ পাক বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার, জোরে কও। কি সুন্দর আয়াতগুলো, মনে হয় কি বল নাজিল হচ্ছে। আল্লাহ বলে, আগুন, খবরদার আমার নবীর সাথে বেয়াদবি করবি না। আমার নবীও গোলাম আমার, তুইও কিন্তু গোলাম আমার। আমার নবীর জন্য ফুলের বাগান হয়ে যাও, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আগুনে পড়লেন, ফুলের বাগান হয়ে গেল আগুন। নবী আগুনে পড়ার সময় ব্যাং বলে, নবী আমি মুতে দেব, আমি প্রস্রাব করে দেব। ব্যাং ভালো করে জানে তার প্রস্রাবে আগুন নিভবে না, কিন্তু ব্যাং এতটুকু কমিটমেন্ট নিয়ে জানায় আমি নবীর পক্ষে। এই জন্য ব্যাং জান্নাতে যাবে, ব্যাং মারা নিষেধ। 4000 প্রাণ, 4000 প্রকার ব্যাং পৃথিবীতে আছে। কিছু ব্যাং দেখবেন জমিনের মধ্যে ফড়িং খায়, পোকামাকড় খায়। ফড়িং পোকামাকড় খাইলে ফসল ভালো হয়। মারহাবা কম। অনেক ব্যাং দেখবেন ঘরের ভিতর থাকে, যেই জায়গা দিয়ে সাপ ঢোকে, দেখবেন ব্যাং সাপকে দেখলে ফুইলা বড় হয়, একটা গন্ধ বাই করে ভিতর থেকে দেয়, সাপ পালাইয়া যায়। এজন্য ঘরের ভিতর ব্যাং থাকলে মারবেন না, বুঝবেন সাপ ঢোকার সম্ভাবনা আছে। ব্যাংকে থাকতে দিবেন, মারবেন না, কারণ ব্যাং মারা নিষেধ কে করেছে? কারণ ব্যাং ইব্রাহিম নবীর পক্ষে, আমার আল্লাহ নবীর পক্ষে। ব্যাং নমরুদের বিপক্ষে।
আরেকটা প্রাণী ছিল কাংলাস, ও বলেছিল আমি ফু দিয়ে আগুন বড় করব। আল্লাহকে এক কোপ দিয়ে কেউ যদি কাংলাসকে মারো 1000 নাগ আমি আল্লাহ তার আমলনামায় দেব। কাংলাস মার্কা কিছু মানুষ অঙ্গ সমাজে আছে, ছোট জিনিস ফু দিয়ে এত বড় করে। আরে কথা কয় না কেন? আছে না নাই? কাংলাসের পক্ষে আল্লাহ না, ব্যাঙের পক্ষে আল্লাহ। ব্যাঙের পক্ষে আল্লাহ, কারণ ব্যাঙ নবীর পক্ষে, আমরাও থাকবো আমাদের জাতির পিতার পক্ষে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনকে ফেলে দিলে আগুন থেকে উঠে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবুল শহরের দিকে হিজরত করা শুরু করে দিলেন। কাল লাগাইয়া দেন ও মুসলমান, কাবুল শহরের দিকে যায়, কারণ নমরুদ তার বিপক্ষে, বাবা তার বিপক্ষে, আজর কুমার মা তার বিপক্ষে, কেউ নাই, আছে শুধু আমার আল্লাহ। ইব্রাহিম নবী যায় ওই দেশের মধ্যে, রাজার মেয়ে, বিশ্ব সুন্দরী, নাম হলো সারা। তার বিয়ে হবে, যাকে পছন্দ করবে তার গলায় ফুলের মালা দিবে। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কম। এলাকায় মাইকিং করছে, যাকে বাদশার মেয়ে পছন্দ করবে তার গলায় ফুলের মালা দিবে, ফুলের মালা। রাজার ছেলেরা কুড়াল দিয়েছে, এই সাইডছে গাল, বুঝেন না? সেভ কইরা এমন ভাবে অনেকে সেভ করে, মানে চাইনিজ কুড়াল দিয়ে চকচক করে, এ মনে করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকলেন, এই দেখেন হাঁটতেছেন খাদেমকে নিয়ে, পাঞ্জাবিটা সাদা, মাথায় একটা পাগড়ি, দাড়িগুলো লম্বা, বিশ্ব সুন্দরী দাড়িওয়ালা পছন্দ করে। আর আমার অনেক মেয়ে আছে বাংলাদেশের, দাড়িওয়ালা দেখলে কয় চাচারে বিয়ে করবো না। ওই চাচা একবার বিয়ে করে দেখ না, কথা কয় না কে? হাডুডু ভালো খেলতে চাচায় পারে, দাড়িবিহীনটা পারে না, কথা বলে না। নবীজি বলেন যে দাড়ি কাটে তার 3টা মুসিবত। 1 নম্বরে ওয়াকালে মরণ হবে, 2 নম্বরে যৌবনের পাওয়ার কমে যাবে, 3 নম্বরে 24 ঘন্টা আমলনামায় গুনাহ লেখা হয়। দাড়ি রাখলে 3টা বরকত, যৌবনের পাওয়ার বেড়ে যায়, স্কিনটা আল্লাহ সুন্দর করে দেয়, আর দাড়ির বরকত আল্লাহ পাক বান্দার কবরের সওয়াল জবের আযাব মাফ করে দিতে পারে। আরো জোরে বলেন। দাড়িওয়ালা বান্দা যদি নেক আমল কইরা মারা যায়, ফেরেশতারা আইসা দেখবে বান্দার মুখে দাড়ি, বলবে নিশ্চয় এটা হলো মুমিন কোন বান্দা। মুহাম্মদ রাসূলুল্লাহর দাড়ি ছিল, তার মুখে দাড়ি আছে, তার মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু দাড়ি ছিল, ওর মতো দাড়িওয়ালার কোনো দাম নাই। আছে না কিছু মানুষ? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা বাড়াবো? লড়াইয়ের ওই ময়দানেতে যে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা বলো? আমাদের লড়তেই হবে ইসলামের পক্ষে। জঙ্গিবাদ যদি দমন করতে চায়, তার প্রধান ঔষধের নাম হলো জিহাদ। কথা কয় না? এখন জঙ্গিদেরকে ছিনাইয়া নেওয়া যায়, দেখছেন না? জঙ্গিকে পুলিশের হাত থেকে ছিনাইয়াও নেওয়া যায়, কেমন কথা? তাহলে আমাদের অবস্থা কি হবে? পুলিশ যদি ওদের আটকাইতে না পারে, আমাদের অবস্থা কি? ওরে ভাইজান, জঙ্গি যদি দমন করতে হয়, এর 1 নম্বর অস্ত্রের নাম হলো জিহাদ। তবে জিহাদের নামে অপব্যাখ্যা নয়, মানুষ খুন করার নাম জিহাদ নয়, মানুষের ঘর বাড়ি পোড়ার নাম জিহাদ নয়। আপনার টুপিটা মা থেকে পড়ে যাইতেছে, ধরে রাখলেন, এটার নাম জিহাদ। আপনি আপনার অন্তরের সাথে যুদ্ধ করে 5 ওয়াক্ত নামাজ কায়েম করলেন, এটার নাম জিহাদ। আপনার মন কইতেছে এখন উঠে যাই, মন কইতেছে এই যে না আমি উঠবো কেন, আমি দোয়া করে বাড়ি যাব, এটার নাম জিহাদ। কথা বলে না কেন? ওরে শরীফুল হুজুরকে এখানে আসতে তো হবে না, ওয়াজ করাতে দেওয়া হবে না, আপনি বলছেন আমি নিয়ে আসবই, দেখি বাপের বেটা থাকলে কিছু করবি, তুই আমার এইটা করিস, এটার নাম জিহাদ। কথা বলে না?
অনেকেই জিহাদি বই দেখলে গ্রেপ্তার করে, কয় জিহাদি বই পাওয়া গেছে, কথা কয় না। কোরআন শরীফে 4002টা জিহাদের আয়াত আছে, তা আয়াতগুলো কেটে দে, কথা বলে না কেন? বাপের নাম জানে না, দাদার নাম সান্দু মিয়া। ও মুসলমান, কারে বলবো দুঃখের কথা, আমি নিজেই ডাকাত। আমার দ্বারা যদি চোরের বিচার করতে বলেন, ডাকাতি করব, বিচার কখনো হবে না। মুসলমান ইমানদার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করলেন বেঈমানদের জ্বালায়। হিজরত করে চলে গেলেন কাবুল শহরে। গিয়া দেখে সুন্দরী এক মেয়ে ছেলেকে পছন্দ করবে, যার গলায় ফুলের মালা দিবে, তাকে বিয়ে করবে। বলেন না সুবহানাল্লাহ। লাইন দাঁড়াইতে 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 ফরিদপুর থানা আছে না, এখানে পারে গেছে। এত যুবক, সবার মনে আশা, যদি লাগা যায় কে লাগাবে? আর ওজনে বলেন কে লাগাবে? লাগাবে তো আমার আল্লাহ। অনেক মাইয়া বিয়ের আগেই কলেজে পড়ে, ভার্সিটি পড়ে, মোবাইলে ভালো ছেলে খোঁজে। এত সহজ? তুই 1 নম্বর খারাপ, তোর স্বামী 10 নম্বর খারাপ। তুই 1 নম্বর নামাজি, তোর স্বামী আল্লাহর কসম 100% নামাজি, ঠিক না? ও পর্দার অন্তরালের মা, যদি ভালো আল্লাহওয়ালা স্বামী পেতে চান, মসজিদের ঘরে তো আপনারা যাইতে পারবেন না, যাই নামাজে মাথা লাগাইয়া আমার মালিককে ডাক দেন, আল্লাহ গো একটা নেককার স্বামীর ব্যবস্থা করে দেন। যেই ডাক দিয়েছিল ফাতেমা, ফাতেমার ডাক শুনেছেন আমার আল্লাহ, আলীর সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। হুজুর নেককার স্বামী পাই নাই, এখন কি হবে? যেটা আছে ওইটারে ধুইয়া পরিষ্কার কইরা ওরা নেককার বানা যায় না? যত অন্যায় গুনাহ করেন মাফকে করবে, আরো জোরে বলেন। কিন্তু স্বামী তো এমনি তার সিরা, বোর কারণে ডাবল তার সিরা হয়। স্বামী যদি একটু ডাকে, আয় একটু মাছ মারবো, আয়, বউ তখন আমি নফল রোজা আছি। বাংলাদেশের মাইয়ারা বেশি নফল রোজা রাখে, কথা বলে না, আছে না? বেশি নফল রোজা রাখে এরা, ফরজের খেয়াল নাই, নফল রোজা রাখে। স্বামী ডাক দিলে আসে না। মিশরের নারীর দিক তাকান, পাকিস্তানের নারীর দিক তাকান, স্বামী যদি ডাক দেয় রান্না ফাইলা, স্বামীকে আগে সন্তুষ্ট করতে হবে, রাসূলের বিধান। সুবহানাল্লাহ বলেন। স্বামী খুশি, আল্লাহর কসম সংসারে শান্তি। অনেক মহিলা বলে, হুজুর আমার স্বামী আমার কথা শোনে না। শুনবে কিভাবে? তুমি তো তোমার স্বামীকে খুশি করতে পারো না। স্বামী যখন ঘরে থাকবে সাজুগুজু করবা, হে মা, ঠোঁটে লিপস্টিক দিবা, সুন্দর কাজল দিয়া স্বামীকে মাঝে মাঝে আই লাভ ইউ বলবেন। আপনারা আই লাভ ইউ টু মাঝে মাঝে বলবেন। বাড়ি গিয়া বউরে সালাম দিবেন, বউয়ের হাতের সাথে হাত লাগাইয়া মুসাফা করবেন। করবেন না? সালাম বউরে জান আপনারা? সালাম দিবেন, মুসাফা করবেন, বুকের সাথে বুক মিলিয়ে কোলাকুলি করবেন। বউর সাথে, বিয়ানির সাথে না, শালির সাথে না, বউর সাথে কোলাকুলি করবেন। বউকে নাম ধরে ডাকবেন। নবীজি স্ত্রীকে নাম ধরে ডাকতেন। খাদিজাকে খাদিজা বলতেন, আয়েশাকে আয়েশা বলতেন। সুবহানাল্লাহ। নাম ধরে ডাকবেন। অনেকে বলে অমুকের মা, না, বিবিকে নাম ধরে ডাকবেন। পারবেন না? নাম ধরে ডাকলে ভালোবাসা বেশি হয়। আমি আমার বিবির নাম ধরে ডাকি, ফোন দিলে নাম ধরে ডাকি, এতে ভালোবাসা বাড়ে। এরপরে বিবির সাথে কোলাকুলি করাবার পরে নিচের ঠোঁটে একটা মোহাব্বতে চুমা দিবেন। আংফুল মিনালেবেল। অনেকে তো চুমা দেয় না, ঘুষি মারা ঠোঁট ফাটিয়ে দেয়, আছে না নাই বলেন? নবীজি বলেন, কেউ যদি বউয়ের নিচে ঠোঁটে চুমা দেয়, একটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ দেয়। এক মহিলা কয়, হুজুর আমার কবুল উমরা হজের সওয়াবের দরকার নাই, আমার স্বামী যে বিড়ি খায়, ওর মুখ খালি পাটা ছাগলের মতো গন্ধায়। আছে না নাই? জোরে কম, জোরে কম, আছে না নাই? বিড়ি খাইলে হইবে কাম?
এমনি বোর মাথা গরম, বিড়ি খায়। অনেক মহিলা আছে আতরের ঘ্রাণ সহ্য করতে পারে না। তুমি যদি বিড়ি খাইয়ে গিয়ে খোঁজ খোঁজ কানের নিচে করো, এমনি ভাগ এখান থেকে, ভাগ। কথা কয় না কে? ওরে যুবক আমার, অনেকের এক হাতে সিগারেট আর এক হাতে চা খায়, স্মার্ট মনে করে। তুই কুকুর। কথা কর না কে? তুই কুত্তা বেটা, তোর মতো খারাপ কেউ নেই ভাইয়া। মুসলমান, রাহমাতুল লিল আলামিন বলে বিবিকে নিচের ঠোঁটে চুমা দিয়া জড়াইয়া ধরে ঘরে নিয়ে যাও। ঘরে ঢুইকা বাতি টপ করে দাও। এক বিছনার মধ্যে বইয়ে একটু গল্প করবেন। আমি অন্য কিছুর কথা বলতেছি না, বাতি বন্ধ করে গল্প করবেন। এরপরে যখন ঘুমাবেন এক বালিশে মাথা দিয়ে ঘুমাবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো এক বালিশে মাথা দিয়ে ঘুমাই না। এমনও আছি 3 মাস পরে বউর সাথে মোলাকাত হয়, মোলাকাত হওয়ার আগে ঘুষাঘুষি শুরু হয়, আছে না? মুসলমান ইমানদার, আম্মাদেরকে বলবো, আম্মা জান, অনেকের স্বামী কথা শোনে না। সূরা আল ইমরানের 40টা আয়াত পইরা স্বামীর বুকের মধ্যে ফু দিবেন বাম পাজরে। ওই যত জায়গায় মিস কল দিছে সব আপনার কানে কানে বলে দিবে। আমল যদি 40 দিন আপনি করতে পারেন। অনেকের স্বামী ইনকাম করে টাকা রাখতে পারে না, আয়াতুল কুরসি পইরা স্বামীর কপালে চুমা দিয়ে বাইরে পাঠিয়ে দিবেন। যত জায়গায় যাও, আল্লাহর কসম, ফ্যালাক্সি মোবাইলের মধ্যে টাকা থাকবে, কল কোথাও ঢুকবে না। আল্লাহু আকবার কর। ও আম্মা জান, আপনার নামাজি যদি হন, আল্লাহর কসম আপনার স্বামীর জন্য দোয়া করবেন। এই দোয়াটা আবারও কামিয়াব। স্বামীর দোয়া, স্বামীর জন্য স্ত্রী যে দোয়া করে, ওই স্বামীর কপাল ভালো। কোন স্ত্রীর জন্য কোন স্বামী যদি দোয়া করে, ওই স্ত্রীর কপাল ভালো। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনারা কয়জনে বর্জন দোয়া করেন? অনেকে বদদোয়া করে, এটা মুরুখ আর একটা গরু, ঠিক কি না? তবে আপনারা করেন না মনে হয়। কইয়েন না, হ্যাঁ কইয়েন না, কোবাইব কিন্তু বাড়িগুলি। মুসলমান, স্ত্রীর জন্য দোয়া করবেন। স্ত্রীকে আল্লাহ সুন্দর বানাইতে পারেন, হায়াত লম্বা করতে পারেন। স্ত্রী যদি আপন ভালোবাসার মানুষ হয়, আল্লাহর কসম আর সংসারে অশান্তি থাকে না। ফাতেমা বলেন, আমার আলী আমাকে যতবার আনসোলা ধরে টান দিয়েছে, ততবার আমি আলীকে খুশি করেছি। নবীর মাইয়া আলী বলে, যতবার আমি আমার বিবিকে ডাক দিয়েছি, না খেয়ে থাকলেও ফাতেমা মুস্কি হাসি দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের বিবি যদি ঈদের আগা দিন রাতে যদি নতুন টাঙ্গাইলে শাড়ি না পায়, চান্দি গরম, কয় তোর সাথে কথা নাই কেন? বললো মুখের ভাবি নতুন শাড়ি, আমার শাড়ি কই? একবারও চিন্তা করে দেখে না, আমার স্বামী একবারও ঈদের মধ্যে লঙ্গি কেনে না। আমি যত পুরুষকে বলেছি নতুন জুতা কিনে, আর নিজের জন্য ঢাকা 300 ফিটের নিচে সব সময় পুরাতন জুতা 300 টাকা দিয়া কিনে। কোন স্বামী বউয়ের জন্য পুরাতন জিনিস কেনে না, সব পুরাতন গুলো নিজের জন্য কেনে। কথা বলেন না কেন? এরপরে বউদের মন পাওয়া যায় না। আমাদের কপাল তো মন্দ। আমার আম্মা জান, মন খারাপ করবেন না। আপনার দেশের সরকার, এজন্য আপনাদের জন্য কিছু কথা বলা আমার দরকার। আগামীকাল থেকে স্বামীর সেবা করেন, খেজমত করা শুরু করেন। আল্লাহর কসম, আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া ওই কাতারে দাঁড়াইলেন। সবাইকে, হুজুর আপনি কেন? আছে না কিছু মানুষ, সবাই এখানে আছে, হুজুর গেলে কয় তুমি কেন? তুমি ওইটা কাজ করলা, তুমি হুজুর মনে এখানে আছে না? নাই। সাধারণ মানুষ ভণ্ডর বিষয়, আমার কোনো দোষ নেই। হুজুরের এক কিছু করলেই খাইলো দেশ হুজুর রে। কিন্তু হুজুর যে দেশ খাইলো তোরা কে কইছে? কোন হুজুরটা এমপি মন্ত্রী দেখান তো, কই? এই একটা ছিল, সেটাকে ভিতরে ঢুকাই রাখছেন। কথা কর না। ও নবীর উম্মত, আল্লাহর পয়গম্বর আমাদের জাতির পিতা দাঁড়াইছেন। সারা খেয়াল করেন,
খাস পর্দা করে যার কাছে যায় সে মনে করে আমাকে বুঝি পড়াবে। ঘুরতে 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 কাউকে পছন্দ হয় না। বাকি একজন ইব্রাহিম খলিলুল্লাহ। আরো জোরে বলেন, চিল্লে বলেন সুবহানাল্লাহ। খাদেম ডাক দিয়ে গেলে হুজুর দোয়া পড়েন লাগিয়া গেছে। ইব্রাহিম নবী বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যেই জবানে সিগারেট নাই, মদ নাই, জুয়া নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নামের জিকির, যেই থুতনির দাড়ির মধ্যে কখনো বেলেট লাগে না, এই মুখ আর তোমার মুখ সমান হতে পারে না। ইব্রাহিম নবীর কাছে আইসে গলায় মালা দিয়ে বলে আমি আপনাকেই বিয়ে করব। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর। ডাক দিয়ে কয় আমি স্বপ্নে দেখেছি আপনি আমার, আমি তোমার। আপনি কি মিশর থেকে এসেছেন? বলে হ্যাঁ। বলে গতকালকে স্বপ্নে আমার মালিক আমার আল্লাহ দেখাইছে নমরুদের আগুন থেকে একজন পয়গম্বর উঠে আসবে, সে হলো তামাম মুসলমানদের জাতির পিতা, তুমি হবে মাতা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তুমি যদি তাকে বিয়ে করো তার সাথে জান্নাতে থাকবা। ও নবীর উম্মত, বিয়ে করলো, সবাই বাড়ি যায় আর বলে একটা পাগলের বিয়ে করছে, একটা হুজুরের বিয়ে করছে। এ সারা তুই কি পাগল হয়ে গেছো? বাদশাহ ইমরানের কাছে খবর। বাদশাহ ইমরান ডাক দিয়া বলে আমার মেয়ে ভুল করতে পারে না। ও মা তুমি কার গলায় ফুলের মালা দিছো? ডাক দিয়া কে আব্বা গো, ওই মিশরের বাদশাহ, মিশরের প্রধানমন্ত্রী যিনি হবে তিনি হলেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ। আব্বা গো আমি তার গলায় ফুলের মালা দিয়েছি। ডাক দিয়ে বলে জামাই আসো আসো আসো, আমার কলিজা ঠান্ডা। সবাই বাড়ি যায় আর গালি দেয়, সবাই বাড়ি যায় আর গালি দেয়, কিন্তু সারা আর ওই বাদশাহ ইমরান গালি দেয় না, কারণ উনি জানে দুনিয়ার বাদশাহী আমার কিছুই না, মরার পরে জান্নাত গেলেই তবে আমি বাদশাহ। বেঈমানরা দুনিয়ার বাদশাহীকে বাদশাহী মনে করে। এ দুনিয়ার ক্ষমতা কিছুই না, নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত কেউ নাই। আল্লাহর কসম আমরাও কেউ থাকবো না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক না ঠিক? মুসলমান ইমানদার ইব্রাহিম নবী এবার ডাক দিয়া কয় বাবা আপনি কি আপনার মেয়েকে আমার হাতে দিবেন? বলে মেয়ে তো পছন্দ করছে। বলে তাহলে দেন, 1 ঘন্টা থাকার সময় নাই। কেন আইছেন? আল্লাহ পাঠাইছে আপনার মেয়েকে বিয়ে করার জন্য। আরো জোরে বলেন না। আগুন থেকে উঠা যাইয়া আল্লাহ পাক মিষ্টি খাওয়ায়, শ্বশুর বাড়ির খানা খাওয়ায়, এর নাম মুসলমানিত্ব। বিবিকে নিয়ে রওনা, পথের মধ্যে জালিম শাসক বাদশাহ আলমগীর অ্যাটাক করলো। ওর 1 নম্বর বদনজর, সুন্দরী মেয়ে দেখলেই তার চরিত্র নষ্ট করে। বলেন না নাউজুবিল্লাহ। এমনও মানুষ এখনো পৃথিবীতে আছে না নাই? বলবো কেমনে কি হলো বলবো আপনাদের, সবাই শুনবেন। কারা কারা শুনবেন 2 হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। এই যে সোনাহারা দেব উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে মাহফিল, এই মাহফিলে আপনারা অনেকজন অনেক টাকা পয়সা দিয়েছেন। আমি সে 2-3 মিনিটের জন্য একটু হাত পেতে দেব। আমি মুসাফির, আপনাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরে মা বাবা চলে গেছে। আপনারা যদি কেউ দেওয়ার মতো থাকেন, ভাই এই মাদ্রাসা চলুক, উন্নয়ন হোক, আমরা কি সবাই চাই না? বন্ধ হবে? আরো জোরে চলবে? কারা কারা হাত দেখান। নারে তাকবীর। সুদা করেন না, সুদা করেন, সুদা করেন, সুদা করেন, সুদা করেন।
বাম হাত নামান, ডান হাত উঁচু করেন, বলেন না বিসমিল্লাহির রহমানির রহিম। হাতটা সোজা নামাইয়া পকেটে দেন, দেন ব্যাগ দেন, ব্যাগ দেন, এখানে ব্যাগ নামাইয়া দেন। মহিলা মা বোনদের প্যান্ডেলে ব্যাগ দেন, যারা 10,000 5,000 20,000 করে দিবেন আসেন একটু। ভাই কি বিরুদ্ধে বলছে মসজিদের? মসজিদের পক্ষেই তো আমরা কথা কই ভাই। হায় হায় রে, বড় লাগবে কে? ঢোল পিঠা লাগবে কে? ঢোল পিঠা লাগবে কেন? মসজিদ তো করছেন ইবাদতের জন্য। এই মসজিদ আমাদের টাকা, সবার টাকা, ঠিক না? ওটা প্রধানমন্ত্রীর টাকা না, আমাদের সবার টাকার মসজিদ। সরকার করছে, এটা আমাদের টাকা, ঠিক না? পুলিশের বেতন হয়, সেটাও আমাদের টাকা। পুলিশ জনগণের জন্য, জনগণ পুলিশের জন্য নয়, ঠিক না? অবশ্যই আমি সরকারকে ধন্যবাদ দেবো। প্রতি থানায় মডেল মসজিদ করছে, মডেল ইমাম লাগবে, বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশন করছে, সেটা তো আমরা জানি, তাই না? ইসলামী ফাউন্ডেশন করছে বঙ্গবন্ধু, এটা তো করলাম। আল্লাহ পাক বঙ্গবন্ধুর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন আমিন। মাহমুদুল হাসান আমার মাদ্রাসা দেয় নাই, আমার মাদ্রাসা দেয় নাই, আমার মাদ্রাসা দেয় নাই। আব্দুল আলিম কারিগর, মাশাআল্লাহ, নগদ 200 টাকা, সিমেন্ট 10 বস্তা, আল্লাহ কবুল করে, বলেন আমিন। মুমিন খান 5 কেজি সরিষা, আল্লাহ কবুল করুন। ভাই দোয়া করে দিচ্ছি ভাই। এই বড় ভাই, আর কিছু বলার আছেন? কেউ কিছু বলবে আপনাদের? কেউ এই ইসলামী, এটা তো গান মূলত এখন ইসলামী সঙ্গীত হয়ে গিয়েছে। গান বাদ্য ছাড়া যে কোনো গান বলা যায়, যেগুলা ইসলামের দিকে মানুষকে ধাবিত করে, নিজের রুহের খোরাক যোগায়, ঠিক না? এখন একটু চিন্তা করেন, আমি যার জন্য খুন করি, মার্ডার করি, ডাকাতি করি, চুরি করি, মারা গেলে কেউ আমার আপন না, ঠিক না? কেউ আমার সঙ্গের সাথী না। সঙ্গের সাথী নামাজ, রোজা, কালিমা, হজ, যাকাত, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের সবার হায়াতকে লম্বা করেন। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির